সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি যে তিনি আরেকটি দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন, আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে আদি পুস্তক থেকে আমি হনকের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখি যে হনক ছিলেন সেই সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি ঈশ্বরের সহিত গমনাগমন করতেন, যিনি ঈশ্বরের সহিত কথোপকথন করতেন এবং প্রার্থনা করতেন। সেই রকম একজন বিশুদ্ধ লোক তিনি ছিলেন। তাই আমরা আসুন সেই হনক সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে পাঠ করি। হনক সেই সময়ের কাহিনী যখন আদমের পাপে পতনের পর মানুষ পৃথিবীতে বাড়তে শুরু করে, তখন আমরা আদমের বংশে হনকের জন্ম হয়, যিনি আদমের সপ্তম পুরুষের বংশধর ছিলেন। অর্থাৎ হনক আদমের সপ্তম পুরুষের বংশধর ছিলেন। হনক সম্পর্কে বাইবেলে বিস্তৃতভাবে কিছু বলা হয়নি, কিন্তু যতটা বলা হয়েছে তা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলের আদি পুস্তক 5 অধ্যায় আমরা 21 পদে আমরা যখন আমি পাঠ করি, হনক 65 বছর বয়সে মথুসেলেহের জন্ম দেন। অর্থাৎ যখন হনকের 65 বছর বয়স হয়েছিল তখন তার পুত্রের জন্ম দেন। তার নাম ছিল মথুসেলেহ। মথুসেলেহের জন্মের পর হনক 300 বছর আরও জীবিত ছিলেন। আর এই 300 বছর সম্বন্ধে বাইবেলে আদি পুস্তকে 5 অধ্যায় 22 পদে বলে যে মথুসেলেহের জন্মের পর হনক 300 বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন আর আরও পুত্রকন্যার জন্ম দিলেন। অর্থাৎ এই 300 বছর হনক ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। পরে তিনি লোপ হয়ে গিয়েছিলেন। অর্থাৎ আমরা জানি যে হনকের মৃত্যু হয়নি, কারণ ঈশ্বর সদাপ্রভু তাকে দেহ সমেত তুলে নিয়েছিলেন। আদি পুস্তক 5 অধ্যায়ে যখন আমরা পাঠ করি তখন এখানে আদম বংশ থেকে নোহ পর্যন্ত আদমের বংশাবলী সম্পর্কে বলা হয়েছে। আর একটা বিশেষ বিষয় দেখা যায় যে এখানে মানুষের বয়স এই সময় অনেক বেশি ছিল। বয়সটা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ, যে এখানে মানুষ শত বছর জীবিত থাকতেন। বেশিরভাগ লোকের আয়ু 300 থেকে 900 বৎসর পর্যন্ত। একটি বিষয় লক্ষ্য করা যায় যে এত দীর্ঘ বৎসর পর্যন্ত মানুষ জীবিত থাকতেন, কিন্তু প্রত্যেকের মৃত্যুতেই জীবন সমাপ্ত হয়েছে। ঈশ্বরের বাক্য থেকে এটা আমরা বুঝতে পারি যে মানব জীবন লম্বা ছিল কিন্তু কঠিন ছিল, কারণ এদেন উদ্যানের আনন্দ মানুষ যখন হারিয়ে ফেলেছিলেন, তাই দিন প্রতিদিন অনৈতিকতা, ভ্রষ্টতা এই সমস্ত কিছু হতে চলেছিল। আর এই ভ্রষ্টতার মধ্যে হনকের জন্ম হয়। আমরা জিহুদার পুস্তকে তার 14 এবং 15 পদে আমরা পাঠ করি। আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি। জিহুদার পুস্তক তার 14 এবং 15 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনক, তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববাণী বলিয়াছিলেন, দেখো, প্রভু আপন অযুত পবিত্র লোকের সহিত আসিলেন, যেন সকলের বিচার করেন। আর ভক্তিহীন সকলে আপনাদের যে সকল ভক্তিবিরুদ্ধ কার্য দ্বারা ভক্তিহীনতা দেখাইয়াছে এবং ভক্তিহীন পাপীগণ তাহার বিরুদ্ধে যে সকল কঠোর বাক্য কহিয়াছে, তৎপ্রযুক্ত তাহাদিগকে যেন ভৎসনা করেন। অর্থাৎ আমরা এখানে দেখি যে মানুষ এখানে আমরা দেখি যে হনক সম্বন্ধে বলা হয়েছে যে এখানে হনক একজন ভাববাদী ছিলেন, যিনি ওই সময়ের অধর্মীদের জন্য ন্যায়ের বার্তা
দিতেন। এই বাক্য আমাদের তাই দর্শায়। আরও দেখি যে হনকের সময়ে ও সংসার দুষ্টতায় ও পাপে পরিপূর্ণ হতেছিল, কিন্তু ওই ভ্রষ্টতার মধ্যেও হনক ঈশ্বরের সহিত গমনাগমন করতেন। তাই আমাদের এই বাক্য থেকে আমরা দেখি নোহের জলপ্লাবনে ঈশ্বর সমস্ত পৃথিবীকে নষ্ট করেছিলেন, কিন্তু তার আগে ঈশ্বর হনকের দ্বারা 300 বছর মানুষের পাপ থেকে বিরত থাকার জন্য সজাগ করে দিয়েছিলেন। কারণ আমরা দেখি যে হনক 300 বছর ঈশ্বরের সহিত গমনাগমন করতেন এবং এই সমস্ত ভাববাণী তিনি মানুষের কাছে পৌঁছে দিতেন। ওই সময় লোক পাপী, দুরাচারী, ভ্রষ্টাচারী ছিল, কিন্তু ঈশ্বরের বাক্য তাদের কাছে ছিল না। তা সত্ত্বেও হনক যে কী করে ঈশ্বরের সহিত গমনাগমন করতেন, আমরা এখানে দেখি যে আদমের পতনের পর মানুষ যখন ঈশ্বরের থেকে দূরে সরে গেল, তখন আমরা দেখি যে হনকের জন্ম হয় এবং হনক তখন বুঝতে পারত যে কেউ তো একজন আছে, কেউ তো আছেন যিনি এই সমস্ত জগৎকে যিনি পরিচালনা করছেন বা এই জগৎকে যিনি সৃষ্টি করেছেন। কারণ আমরা ইব্রিয় 11 অধ্যায়ে দেখি যে বিশ্বাসের বীর সমূহের কথা বলা হয়েছে। সেখানে ইব্রিয় 11 অধ্যায় 5 পদে বলে, বিশ্বাসে হনক প্রান্তরে নীত হইলে তিনি মৃত্যু দেখিতে পাননি, আর তাকে খুঁজে পাওয়া যায়নি, কারণ ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন। আর তাকে উঠানোর আগে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন। অর্থাৎ ঈশ্বর যখন হনককে তুলে নিলেন, তার আগে ঈশ্বর সাক্ষ্য দিয়েছিলেন যে হনক ঈশ্বরের প্রীতির পাত্র ছিল। হনকের বিষয়ে আমরা এই শিক্ষা পাই যে তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। বাইবেলে আমরা হনক সম্বন্ধে এই বাক্য পাই যে তিনি ঈশ্বরের সাথে চলতেন। আদি পুস্তক 5 অধ্যায়ে আর ইব্রিয় 11 অধ্যায়ে আমরা 3 বার এই কথা বলতে দেখি। বাইবেলে আমরা দেখি মথুসেলেহ হনকের 65 বছর বয়সে জন্মেছিলেন, আর তার পরের 300 বছর হনক ঈশ্বরের সহিত গমনাগমন করতেন, কিন্তু এই 65 বছর তিনি ঈশ্বর থেকে হয়তো দূরে ছিলেন। আর মথুসেলেহের জন্ম তার জীবনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন ঈশ্বরের সাথে চলার যে অর্থ, সেটা আমরা কি ঈশ্বরের সাথে চলার অর্থ আমরা দেখি বিশ্বাস ছাড়া ঈশ্বরের সাথে চলা যায় না। বিশ্বাস আমাদের ঈশ্বরের সাথে সম্বন্ধ তৈরি করে। বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতিপাত্র হওয়া যায় না। হনক আমাদের মতো মানুষ ছিলেন, তিনিও পাপে জন্মেছিলেন, কারণ আদমের বংশধর ছিলেন তিনি। এই জন্য হনকের জীবনে ও ক্ষমা এবং পরিত্রাণের আবশ্যকতা ছিল। যতক্ষণ মানুষের পাপ ক্ষমা না করা হয়, ততক্ষণ মানুষ ঈশ্বরের সাথে চলতে পারে না। তাই হনক নিজের বিশ্বাসে ঈশ্বরকে খুশি করেছিলেন। এবং দ্বিতীয়ত আমরা দেখি যে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের সাথে চলে, তাকে ঈশ্বরের সাথে এক মন হতে হয়। আমোস ভাববাদী তার পুস্তকে 3 অধ্যায় 3 পদে বলেন, এক পরামর্শ না হইলে 2 ব্যক্তি কি একসঙ্গে চলে? আমরা দেখি যদি এক পরামর্শ না হয়, তাহলে আমরা কখনো একসাথে চলতে পারি না। এমনকি আমরা পরিবারের মধ্যেও যখন লক্ষ্য করি যে স্বামী স্ত্রী যদি এক পরামর্শ না হয়, তাহলে সেই পরিবার কখনো এগিয়ে চলতে পারে না। তাই আমরা দেখি বাক্য থেকে আমাদের জীবনের যে শিক্ষা আমরা পাই, যে আমরা ঈশ্বরের সাথে প্রত্যেকে আমরা পাপে পাপে আমরা মৃত ছিলাম। তার থেকে পাপ থেকে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণের যে সুযোগ করে দিয়েছেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, আমরা প্রত্যেকে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি। তাই আমাদের জীবনেও এখন বর্তমানে আমরা কী করি? আমরা সেই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং ঈশ্বরের সহিত গমনাগমন করতে হবে। ঈশ্বরের সহিত গমনাগমন করতে হবে। আগে হনকের সময়ে কোনো
ধর্মগ্রন্থ, কোনো ধর্মপুস্তক, কোনো কিছুই ছিল না, কিন্তু তিনি অনুভব করেছিলেন যে ঈশ্বর বলে একজন বা কেউ আছেন যিনি এই জগৎ পরিচালনা করেন বা জগৎ সৃষ্টি করেছেন। তিনি তাই সেই ঈশ্বরের উপরে তিনি নির্ভর করেছিলেন এবং ঈশ্বরের সহিত তিনি গমনাগমন করেছিলেন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের সামনে এই সত্যটা আমাদের সামনেই রয়েছে, আমাদের পবিত্র বাইবেল। আমরা এই বাইবেল থেকে আমাদের প্রভু যিশু বা আমাদের ঈশ্বর সম্বন্ধে আমাদের সমস্ত তথ্য আমরা পেতে পারি এবং সেই জন্য এখন আমাদের ঈশ্বরের সাথে গমনাগমন করতে আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ আমরা যদি বাইবেল পাঠ করি, আমরা যদি ঈশ্বরের বাক্যকে মনন করি এবং আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের সমস্ত কিছু আমরা এই বাইবেল থেকে আমরা পেতে পারি। এবং তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে ঈশ্বরের সাথে বাইবেল পাঠ করতে হবে এবং ঈশ্বরের সাথে এক মন হয়ে হতে হবে। কারণ এক পরামর্শ না হইলে দুই ব্যক্তি একসঙ্গে চলে না, সেরকম আমাদেরকে এক পরামর্শ হতে হবে, ঈশ্বরের সাথে আমাদেরকে চলতে হবে। কারণ ঈশ্বর যে পরামর্শ আমাদেরকে দিয়েছেন সেই পরামর্শ আমাদেরকে মেনে চলতে হবে। যির্মীয় ভাববাদীর পুস্তকে তার 33 অধ্যায় 3 পদে বলে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব, এমন মহৎ ও দুরূহ বিষয় তোমাকে জানাবো যা তুমি জানো না। এই বাক্য আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে এখানে বলে যে আমরা যদি ঈশ্বরকে আহ্বান করি তিনি আমাদেরকে উত্তর দেবেন। তিনি আমাদেরকে এমন মহৎ ও দুরূহ বিষয়, অর্থাৎ আমরা যখন আমাদের পথে আমরা যখন আটকে যাই, আমরা যখন কোনো দিশা খুঁজে পাই না, যখন কোনো রাস্তা আমাদের সামনে খোলা থাকে না, তখন সমস্ত কিছু তিনি আমাদেরকে দেখাবেন। তিনি আমাদেরকে এমন দুরূহ বিষয়, এমন দুরূহ পথ তিনি দেখাবেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের বাক্যকে আমরা অবহেলা না করি, ঈশ্বরের বাক্যকে আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করি, মেনে চলি এবং আমাদের জীবনে চলার পথে প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের সাথে আমরা গমনাগমন করি। এই জগতের সাথে আমাদের গমনাগমন করা অনেক সহজ, অনেক বেশি আনন্দদায়ক আমরা জানি, কিন্তু তা আমাদের পরবর্তীতে মৃত্যুর দিকে নিয়ে যায়। কারণ এই জগতের আনন্দ আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না। তাই আমরা চেষ্টা করব আমাদের জীবনকে যেন আমাদের সেই পরিত্রাণ আমরা পেয়েছি, সেই পরিত্রাণ যেন আমরা কখনো না হারিয়ে ফেলি। আমাদের বাইবেল থেকে আমরা যে শিক্ষা পাই, আমরা যে বাক্য পাঠ করি, সেই বাক্য থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে একটা সচেতন করা হচ্ছে যে আমরা যেন ঈশ্বরের পথে চলি। হনক 300 বছর ধরে মানুষের কাছে এই বার্তা দিয়েছিলেন যে মন পরিবর্তন করো, পাপ করো না, ভ্রষ্টাচার করো না, দুরাচার করো না, এই সমস্ত দিয়েছিলেন, কিন্তু মানুষ তা মানেনি। তারপরে আমরা দেখি যে নোহের সময়, যখন হনকের পরে 300 বছর পরে নোহের জলপ্লাবন হলো এবং মানুষ যখন জলপ্লাবনে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমরা তখন দেখি যে নোহও সেই একই কথা বলেছিলেন যে মন পরিবর্তন করো, কিন্তু মানুষ তা করেনি। তারা সেই জগতের আনন্দে তারা মেতেছিল এবং জগতের সমস্ত কিছুতে তাদের জীবন তারা অতিবাহিত করত। তারা ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা যখন ঈশ্বর থেকে দূরে চলে যাব, তখন আমাদের জীবনে নানান সংকট চলে আসবে। কে নিয়ে আসবে? সে শয়তান সবসময় চায় আমরা যেন ঈশ্বর থেকে দূরে চলে যাই। কারণ ঈশ্বরের সাথে থাকলে শয়তান কিন্তু আসতে পারে না, কারণ শয়তান ঈশ্বরকে ভয় করে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের সুরক্ষার যে গণ্ডি রয়েছে, সেই গণ্ডি থেকে আমরা যেন কখনোই বাইরে না যাই। কারণ যদি আমরা সুরক্ষার গণ্ডি থেকে বাইরে বেরোবো, তখন আমাদেরকে শয়তান আমাদের জীবনকে নষ্ট করবে, আমাদের জীবনকে ধ্বংস করে দেবে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা হনকের জীবন থেকে যে শিক্ষা পেলাম, যে হনক একজন সেই সময় লোক ছিলেন যখন কোনো ঈশ্বরের বাক্য তার কাছে ছিল না, তার সত্ত্বেও তিনি ঈশ্বরের সহিত গমনাগমন করতেন এবং ঈশ্বর তাকে এতটা তার প্রতি প্রীত ছিলেন যে তাকে মৃত্যু পর্যন্ত দেখতে হয়নি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিন
তুমি দেখতে দিয়েছো প্রভু, এই দিন তোমার হস্তে সমর্পণ করি। প্রত্যেক প্রিয় ভাই বোনকে তোমার হস্তে সমর্পণ করি। প্রত্যেকের জীবনে প্রভু তুমি আশীর্বাদ করো। তুমি প্রত্যেকের জীবনে তোমার বাক্যকে তুমি ধরে রাখো প্রভু, যেন তোমার সেই গণ্ডি থেকে প্রভু, তোমার সেই বাউন্ডারি থেকে যেন কেউ দূরে না যায় প্রভু। ধন্যবাদ করি প্রভু, প্রত্যেকের যে প্রবলেম বা সমস্যা রয়েছে সেই সমস্ত কিছু তুমি জির্মীয় ভাববাদীর বাক্য 3 অধ্যায় 3 পদ অনুযায়ী প্রভু তুমি তাদের প্রতি করো প্রভু, কারণ যে কেউ তোমাকে আহ্বান করবে সে তাকে তুমি উত্তর দেবে এবং তোমার সেই মহৎ এবং দুরূহ সমস্ত বিষয় তুমি জানাবে। ধন্যবাদ করি প্রভু আজকের এই সুন্দর বাক্যের জন্য, সুন্দর সময়ের জন্য। প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো, আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিন সবার ভালো হোক। জয় যীশু।